নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি। কী সেই বিষয় জানতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিকে খুব মন দিয়ে দেখতে হবে। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধব সবার কাছে ভিডিওটিকে শেয়ার করবেন। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন হাওড়া থেকে আজ 31শে আগস্ট একটি গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশ করা হয়েছে। কী সেই অর্ডার জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ এই নম্বর 298 CS 2020 ডেটেড 31শে আগস্ট 2020-তে এই অর্ডারটা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচিব। দেখুন অর্ডারে কি বলছে। এই অর্ডারটাতে দেখুন কি বলছে, আমি বিস্তারিত সরল সহজ ব্যাখ্যায় আসছি। বলছে, hires in order to contain and combat spread of COVID-19, state government vide order number 285 CS 2020 dated 13th July 2020 had notified containment zones based lockdown measures up to 31 আগস্ট 2020। এটা 285 নম্বর যে অর্ডার ছিল সেই অর্ডার অনুযায়ী কিন্তু 31শে আগস্ট পর্যন্ত কন্টেনমেন্ট বেসড লকডাউনের সময়সীমা ছিল। এখন যেহেতু 31শে আগস্ট আজকেই হয়ে গেল, এর পরবর্তীতে দেখুন কি ঘোষণা করছে রাজ্য সরকার, সেটা 2 নম্বর পয়েন্টেই আপনারা জানতে পারবেন। নাও 2 নম্বর পয়েন্টে বলছে, দেখুন, নাও ইন কনসিডারেশন অফ দ্য কারেন্ট COVID-19 situation, lockdown in the containment zones stands extended up to 13th সেপ্টেম্বর 2020। অর্থাৎ এই যে কন্টেনমেন্ট বেসড লকডাউন বর্তমানে চলছিল, গত 30শে জুলাইয়ের আদেশ নামা অনুযায়ী সেটা আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই কন্টেনমেন্ট বেসড লকডাউন চলতেই থাকবে পশ্চিমবঙ্গ এই রাজ্যে। দেখুন এর পরবর্তীতে আর কি নতুন নতুন ফিচার্স যুক্ত হয়েছে এই অর্ডারে, সেটা একটুখানি লক্ষ্য করুন। 3 নম্বর পয়েন্ট বলছে, ফলোয়িং অ্যাক্টিভিটিস শ্যাল কন্টিনিউ টু রিমেন ক্লোজড প্রহিবিটেড থ্রু আউট দ্য স্টেটস আপ টু 13th সেপ্টেম্বর 2020। এই সমস্ত যে পয়েন্ট আকারে যেগুলো বলছে, এই সমস্ত কার্যকলাপগুলো আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে। 1 নম্বর বলছে, স্কুলস, ICDS সেন্টার্স, কলেজ, এডুকেশনাল, ট্রেনিং, কোচিং ইনস্টিটিউশন এটসেট্রা এগুলো সমস্ত কিছু বন্ধ থাকবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। 2 নম্বর, সিনেমা হল, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট পার্কস, থিয়েটার ইত্যাদি। 3 নম্বর বলছে, গ্যাদারিংস অ্যান্ড কংগ্রেগেশনস অ্যাজ মেনশনড ইন দ্য স্টেট গভর্নমেন্ট অর্ডার 285 নম্বরে সেই অর্ডার অনুযায়ী ওখানে যে কিছু বলা হয়েছিল সেই অর্ডারের কিন্তু এখানে ফলো করা হবে এখানেও। এর বলছে আর একটা অ্যাডিশন বলছে যে 4 নম্বর পয়েন্টে, ইন অ্যাডিশন টু দ্য রিল্যাক্সেশনস অলরেডি পারমিটেড আউটসাইড দ্য কন্টেনমেন্ট জোনসের বাইরে যে সমস্ত ছাড় দেওয়া হয়েছিল সেগুলো দেখুন। ফলোয়িং অ্যাক্টিভিটিস শ্যাল অলসো নাও বি পারমিটেড আউটসাইড দ্য কন্টেনমেন্ট জোনস। এই সমস্ত কার্যকলাপগুলো কিন্তু এখন থেকে অনুমোদন পাচ্ছে রাজ্য সরকারের। কি সেটা? 1 নম্বর বলছে, ওপেন এয়ার থিয়েটার্স, অর্থাৎ খোলা যদি কোনো থিয়েটার হয়, কোনো প্রোগ্রাম হয়, ফাংশন হয়, উইথ এফেক্ট ফ্রম 21শে সেপ্টেম্বর 2020 উইথ নেসেসারি পারমিশন ফ্রম লোকাল অথরিটিস। এটা কিন্তু ওপেন এয়ার থিয়েটার কিন্তু অনুমতি দিয়ে দিচ্ছে রাজ্য সরকার 21 সেপ্টেম্বর থেকে, এবং অবশ্যই লোকাল অথরিটির একটা পারমিশন লাগবে, অর্থাৎ লোকাল থানা, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত এগুলোর পারমিশন লাগবে। মেট্রো রেল ইন গ্রেডেড ম্যানার উইথ এফেক্ট ফ্রম 8ই সেপ্টেম্বর 2020।
অর্থাৎ মেট্রো রেলটাকে চালু করার একটা কিন্তু প্রস্তাব পাস হয়ে গেছে এবং 8ই সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কিন্তু কথা বলা হচ্ছে। 5 নম্বর বলছে, ইন অ্যাডিশন অ্যাজ অলরেডি অ্যানাউন্সড স্টেট ওয়াইড কমপ্লিট লকডাউন শ্যাল বি অবজার্ভড, যেটা আগেই বলা হয়েছিল স্টেট ওয়াইড যে কমপ্লিট লকডাউন সেটা মন্ডে 7 সেপ্টেম্বর, ফ্রাইডে 11ই সেপ্টেম্বর এবং স্যাটারডে 12ই সেপ্টেম্বর অ্যাজ পার দ্য ফলোয়িং গাইডলাইন্স। আরও কিছু গাইডলাইন বলছে সেটা দেখুন। তাহলে 7, 11 এবং 12 তারিখ সেপ্টেম্বর মাসের কমপ্লিট স্টেট ওয়াইড লকডাউন হচ্ছে। আচ্ছা, 1 নম্বর বলছে যে অন দ্য অ্যাফোরসেড ডেটস, যে 3টে দিন কমপ্লিট লকডাউন, সেই দিন অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অফিস, কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, পাবলিক অ্যান্ড প্রাইভেট ট্রান্সপোর্ট ইনক্লুডিং প্যাসেঞ্জার ট্রেন অ্যান্ড প্যাসেঞ্জার ফ্লাইট মুভমেন্টস উইল রিমেন কমপ্লিটলি ক্লোজড। অর্থাৎ কমপ্লিট লকডাউনে সব কিছুই কমপ্লিটলি ক্লোজ থাকবে। সে প্যাসেঞ্জার ট্রেন, প্যাসেঞ্জার ফ্লাইট এবং সমস্ত সরকারি বেসরকারি অফিস, কমার্শিয়াল, পাবলিক, প্রাইভেট ট্রান্সপোর্ট সব কিছুই বন্ধ থাকবে। এক্সেপশন কী ক্ষেত্রে পাওয়া যাবে দেখুন সেটা। এই কমপ্লিট লকডাউনে এক্সেপশন যেগুলো আগেও দেওয়া হয়েছিল সেগুলোই কিন্তু আবারও বলছে এখানে এই ক্ষেত্রে এক্সেপশন দেওয়া হচ্ছে। 1 নম্বর বলছে হেলথ সার্ভিস ইনক্লুডিং মুভমেন্ট অফ হেলথ পার্সোনাল পেশেন্ট বাই পাবলিক অ্যান্ড প্রাইভেট ট্রান্সপোর্ট, মেডিসিন শপ অ্যান্ড ফার্মাসিস, ল অ্যান্ড অর্ডার, কোর্ট, কারেকশনাল সার্ভিসেস, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস, ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অ্যান্ড কনজারভেন্সি সার্ভিসেস, কন্টিনিউয়াস প্রসেস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ উইথ ইন-হাউস ওয়ার্কার্স, এগ্রিকালচার অপারেশন, টি গার্ডেন্স অপারেশন ইন ফিল্ড, ইন্টারস্টেট ক্রস বর্ডার মুভমেন্ট অফ গুডস। অর্থাৎ দুটো একই রাজ্যের মধ্যে বা দুটো বিভিন্ন রাজ্যের মধ্যে যে বর্ডারে যে মুভমেন্ট হয় মালপত্রের, সেগুলো কিন্তু চলতেই পারে। ই কমার্স, ক্যাপিটাল অ্যান্ড ডেট মার্কেট সার্ভিস আর নোটিফাইড বাই আরবিআই, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়া, হোম ডেলিভারি অফ কুক ফুড, রান্না করা খাবার, এগুলো ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে। 6 নম্বর দেখুন নতুন কি অ্যাডিশন, কন্টেনমেন্ট জোনস উইল বি ডিমার্কেটেড বাই ডিস্ট্রিক্ট অথরিটি উইথ স্ট্রিক্ট পেরিমিটার কন্ট্রোল অ্যান্ড স্ট্রিক্ট এনফোর্সমেন্ট কন্টেনমেন্ট মেজার অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লোকাল সিচুয়েশন মে এনফোর্স স্ট্রিক্টার কন্টেনমেন্ট মেজার ইন দেয়ার ডিস্ট্রিক্ট। অর্থাৎ লোকাল ডিস্ট্রিক্ট যেটা আছে তারা এই কন্টেনমেন্ট যে লকডাউন সেটা কন্টেনমেন্ট জোনগুলোকে কিন্তু তারা নির্ধারণ করবে। নর্মস of physical distancing, wearing of mask, health and hygiene protocol must be strictly adhered to at all times. In connection, order number 40/3/2020 DM IA dated 29 August 2020 of Ministry of Home Affairs, Government of India is enclosed for ready reference। যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে বিজ্ঞপ্তি বা অর্ডার প্রকাশ করা হয়েছিল এই 40 নম্বর 2020 এই অর্ডারটা কিন্তু এখানে অ্যাড করা রয়েছে। আপনি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে 29 আগস্ট যে লকডাউন সম্পর্কিত যে অর্ডারটা প্রকাশ করা হয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেখানে দেখুন এটাকে বলছে আনলক 4 এবং এটাকে 30/9 পর্যন্ত 30/9/2020 পর্যন্ত কিন্তু চলতে থাকবে। এখানে কিন্তু বেশ কিছু কথা বলা হয়েছে যেখানে আরও বিস্তারিত এই বিষয়ে জানতে পারবেন। দেখুন যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই আনলক 4-এর যে অর্ডার। অ্যাক্টিভিটিস পারমিটেড ডিউরিং আনলক 4 পিরিয়ড আউটসাইড দ্য কন্টেনমেন্ট জোন, এটা হচ্ছে কন্টেনমেন্ট জোনের বাইরে এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। আচ্ছা, ইন এরিয়াস আউটসাইড দ্য কন্টেনমেন্ট জোনস অ্যাক্টিভিটিস উইল বি পারমিটেড এক্সেপ্ট দ্য ফলোয়িং, এইগুলো বাদ দিয়ে সমস্ত গ্রান্ট করা হবে। যেমন এখানেও সেই একই কথা বলা হচ্ছে, যেটা স্কুল, কলেজ, এডুকেশনাল ইনস্টিটিউশন সেটা 30 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে। অনলাইন ডিস্টেন্স লার্নিং শ্যাল কন্টিনিউ টু বি পারমিটেড অ্যান্ড শ্যাল বি এনকারেজড। আর স্টেট ইউটি পারমিটস আপ টু 50% টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ নিয়ে কল টু বি স্কুল অ্যাট টাইম ফর অনলাইন টিচিংয়ের জন্য খোলা যেতে পারে এবং সেটা 21 সেপ্টেম্বরের আগে কিন্তু নয়, 21 সেপ্টেম্বর থেকে। আচ্ছা, এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি উইল বি ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, সেটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। স্টুডেন্টস অফ ক্লাস 9 থেকে 12 পর্যন্ত কী করা হচ্ছে, তাদেরকে পারমিট করা হবে ভিজিট দেয়ার স্কুলে আসতে পারে মনে করলে 9 থেকে 12 ক্লাসের ছাত্ররা। ইন এরিয়া আউটসাইড দ্য কন্টেনমেন্ট জোনের বাইরে কিন্তু স্কুলে আসতে পারে অন ভলেন্টারি বেসিস, অর্থাৎ স্বেচ্ছায় যদি কিছু প্রয়োজন পড়ে আসতে পারে। ফর টেকিং গাইডেন্স ফ্রম দেয়ার টিচার দিস উইল বি সাবজেক্ট টু রিটেন কনসেন্ট অফ দেয়ার প্যারেন্টস গার্জেন অ্যান্ড উইল বি
পারমিটেড উইথ এফেক্ট ফ্রম 21 সেপ্টেম্বর থেকে কোনো ছাত্র 9 থেকে 12 ক্লাসে মনে যদি করে যে কোনো একটা ছাত্র কোনো টিচারের কাছে কোনো একটা বিশেষ কিছু বুঝতে পারছে না, সেই জন্য গাইডেন্স নেওয়ার জন্য কিন্তু পারমিশনের দরকার। তার নিজের গার্জেন একটা লিখিত দেবে, সেই পারমিশনের বেসিসে কিন্তু স্কুলে যেতে পারে। অবশ্যই এটা স্বেচ্ছায়, কোনো রকমের বাধ্যতামূলক ব্যাপার নয়। আর বলছে দেখুন, স্কিল অর এন্টারপ্রেনারশিপ ট্রেনিং উইল বি পারমিটেড ইন ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, শর্ট টার্ম ট্রেনিং সেন্টার রেজিস্টার্ড উইথ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর স্টেট স্কিল ডেভেলপমেন্ট মিশন অর দেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা কিন্তু স্কিল ট্রেনিংগুলো কিন্তু পারমিট করা হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্মল বিজনেস ডেভেলপমেন্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড দেয়ার প্রোভাইডস উইল অলসো বি পারমিটেড। দিস উইল পারমিটেড ফ্রম 21 সেপ্টেম্বর এইটা। আর হায়ার এডুকেশনের ক্ষেত্রে দেখুন কি বলছে, অনলি ফর রিসার্চ স্কলার, পিএইচডি অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট অফ টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল প্রোগ্রামস রিকোয়ারিং ল্যাবরেটরি এক্সপেরিমেন্টাল works, these will be permitted by the Department of Higher Education in consultation with MHA based on the assessment of the situation and keeping in view incidence of COVID-19 in the state duties. এটা এখনও পারমিশন যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই দিতে পারে, অবশ্যই MHAর সঙ্গে আলোচনা সাপেক্ষে। আর বলছে মেট্রো রেল উইল বি অ্যালাউড টু অপারেট উইথ এফেক্ট ফ্রম 7th সেপ্টেম্বর। এখানে বলা হচ্ছে যেটা আমাদের পশ্চিমবঙ্গে 8ই সেপ্টেম্বরের থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আর বলছে যে সোশ্যাল, একাডেমিক, স্পোর্টস, এন্টারটেনমেন্ট, কালচারাল, রিলিজিয়াস, পলিটিক্যাল ফাংশন অ্যান্ড আদার কনগ্রেগেশন উইথ সিলিং অফ 100% উইল বি পারমিটেড উইথ এফেক্ট ফ্রম 21 সেপ্টেম্বর থেকে 100 জনের একটা গ্যাদারিং কিন্তু করা যেতে পারে, কোনো রকমের সামাজিক অনুষ্ঠান, এন্টারটেনমেন্ট, কালচার, রিলিজিয়াস, পলিটিক্যাল ইত্যাদি করা যেতে পারে। হাউএভার ম্যারেজ রিলেটেড গ্যাদারিং, সেটার ক্ষেত্রে বলছে যে গেস্ট নট এক্সিডিং 50, funeral last rite related with number of person not exceeding 20 will continue 20 September after sealing of 100% will apply। তাহলে এখন পর্যন্ত 50% যেটা চলছে সেটা কিন্তু চলতে থাকবে 21 সেপ্টেম্বর আগে পর্যন্ত। 21 সেপ্টেম্বর থেকে 100 জন পর্যন্ত অ্যালাউ হতে পারে। আর সিনেমা হল চালু হতে পারে, সিনেমা হল, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট সিমিলার উইল হাউএভার ওপেন ইন পারমিটেড। যেটা এখানে রাজ্য সরকারের এইখান থেকেই অর্ডারটা এসছে, 21 সেপ্টেম্বর থেকে এগুলো চালু হওয়ার কথা, সেটা এখানেই প্রথমে বলা হয়েছে MHAর অর্ডারে। আচ্ছা, ন্যাশনাল ডিরেক্টিভ ফর COVID-19 ম্যানেজমেন্ট, আচ্ছা লকডাউন লিমিটেড টু কন্টেনমেন্ট জোন, এগুলো কিন্তু একটু বিস্তারিত আপনারা আছে একটু দেখে নেবেন, নাহলে ভিডিওটা আরও দীর্ঘায়িত হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখুন আর কিছু বলছে। আচ্ছা, এখানেও বলছে 5 নম্বর পয়েন্ট 5, 6 এইভাবে 7 নাম্বার, এগুলো একটুখানি আপনারা দেখেন। ইউজ অফ আরোগ্য সেতু, যেটা একটা কেন্দ্রীয় সরকার, ভারত সরকারের তরফ থেকে যে অ্যাপটা নিয়ে আসা হয়েছে, সেই অ্যাপটার কথা বলা হচ্ছে এখানে। আচ্ছা, সেটা ব্যবহার করতে বলছে। স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ দ্য গাইডলাইন্স, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই গাইডলাইনটাকে কঠোরভাবে মেনে চলতে বলছে। এই আন্ডার সেকশনগুলো বলা হয়েছে 144 অফ ক্রিমিনাল প্রসিডিওর কোড, CRPC 1973। অল দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হ্যাজ স্ট্রিক্টলি এনফোর্স দ্য অ্যাবভ মেজার্স। আর পেনাল প্রভিশন কী হতে পারে এগুলো যদি না মানা হয় সেটাও এখানে বলা আছে, একটু দেখে নেবেন এগুলো। ইউনিয়ন হোম সেক্রেটারি এবং চেয়ারম্যান ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি, এই হচ্ছে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় অর্ডারটাও এখানে অ্যাটাচ করা হয়েছে। আর রাজ্য সরকারের যে অর্ডার সেটা তো আগেই বলা হলো বিস্তারিত, যেটা আমাদের মাননীয় চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকার নবান্ন থেকে প্রকাশ করেছেন এই 298 নম্বর মেমো 31 আগস্ট 2020। এই হচ্ছে 30 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাক্টিভিটিগুলোর ডিটেল অর্ডার এখানে প্রকাশ করা হয়েছে। আপনারা আরও বিস্তারিত একটু দেখে নেবেন, আমি লিঙ্ক আরও দরকার হলে ডিসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে এরপরেও কমেন্ট করতে পারেন এবং বেশি বেশি করে আপনার বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে দিতে পারেন, যাতে এই গুরুত্বপূর্ণ অর্ডার বা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে যায়, যাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই সরকারি নির্দেশনামাটাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর নতুন যদি আপনি এই চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকমই নতুন নতুন অফিসিয়াল তথ্য সমৃদ্ধ ভিডিওগুলো সবার আগে আমার এই চ্যানেলে পাবেন। নমস্কার, ধন্যবাদ।